आज 25শে সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার রাজধানী মোহাম্মদপুর শেরশাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামী। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। মোহাম্মদপুর থানা গুরুত্বপূর্ণ এলাকা শেরশাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠান একটু আগেই শেষ হয়েছে। নেতৃবৃন্দ সে অনুষ্ঠানের মধ্যমণি আজকের অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদউদ্দিন ফরাদ উপস্থিত রয়েছে। আজকের এই প্রাণবন্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মুক্তিযুদ্ধের অহংকার বীর মুক্তিযোদ্ধা এই ঢাকা কৃতি সন্তান ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র এদেশের বরেণ্য রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য দীর্ঘ সময় এই ঢাকা মহানগরী বিএনপির দায়িত্ব পালন করেছে। অত্যন্ত নিষ্ঠার সাথে জনপ্রিয় জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই উপস্থিত রয়েছে। বিশেষ অতিথি আমার বন্ধুবর অত্যন্ত বিজ্ঞবান সাংবাদিক এদেশের বরেণ্য সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব মেধাবী নেতৃত্ব হাসান আহমেদ জীবন উপস্থিত রয়েছে। ডেপুটি ডাইরেক্টর সমাজ কল্যাণ অধিদপ্তরের যিনি এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করিয়েছেন নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির কর্মকর্তাবৃন্দ সুনামধন্য ব্যবসায়ীবৃন্দ সুধীবৃন্দ আপনাদের সবাইকে আমি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ বক্তব্য রাখবেন প্রধান অতিথি। আমি সংক্ষেপে দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করি। আমার বন্ধু আমার সহকর্মী একটু আগে বক্তব্য রেখেছেন হাসান আহমেদ কিরণ, তার উদ্ধৃতি দিয়েই আমি বলতে চাই। অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে লড়াই সংগ্রামে অসংখ্য মানুষ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলে জীবন উৎসর্গ করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আত্মত্যাগ 17 বছর লড়াই সংগ্রামে 6 বছর কারাবরণের মধ্য দিয়ে 2 বছর কারাগারে আর 4.5 বছর গর্ভীর অন্তরী নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন। 43 বছর রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য। এদেশের গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ন্যায় বিচার মানবাধিকার আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করার সংগ্রামে তিনি দুইটি সামরিক সরকারকে পরাজিত করেছেন। মঈন ফখরুদ্দিন এবং এরশাদের 9 বছর, শেখ হাসিনার 17 বছর, দীর্ঘ 43 বছর সংগ্রামে তিনি মানুষের মুক্তি এনে দিয়েছেন, গণতন্ত্র ফিরিয়ে এনে দিয়েছেন। সবশেষে আমাদের জুলাই বিপ্লবের ছাত্ররা প্রবলমতী ছাত্ররা তাদের জীবনকে উৎসর্গ করেছে। 2000 ছাত্র তাদের মূল্যবান জীবনকে আমাদের মানুষের মুক্তির সংগ্রামে তারা উৎসর্গ করেছে। তাদের রক্তের ঋণ আমাদের একটা সুযোগ আমাদের দেশে আসছে। মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম সেই মুক্তিযুদ্ধের চেতনা মূল্যায়ন, সেই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা আজও 54 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা সেটা শেষ করতে পারি। দুর্ভাগ্য এই জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের ধ্বংসস্তূপের উপর বহুদলীয় গণতন্ত্র পতাকা তিনি উড্ডীন করেছেন। উন্নয়ন উৎপাদন সমৃদ্ধির রাজনীতি শুরু করে গণতন্ত্রের শাসন ব্যবস্থা তিনি ফিরিয়ে দিয়েছেন। আর সেই পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সূচনা করেছিলেন উন্নয়ন উৎপাদন সমৃদ্ধি এবং গণতন্ত্রের পথ চলা। প্রিয় বন্ধুরা আমার, আজকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
রহমানের হাত ধরে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আরেকটি সুযোগ সন্দিগ্ধ আমাদের জীবন জাতির জীবনে এসে দাঁড়িয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ একটি নির্বাচনের সন্দিগ্ধে দাঁড়িয়েছে। সমগ্র বাংলাদেশ একটি নির্বাচনের জন্য প্রতীক্ষা দাঁড়িয়ে রয়েছে। এই ব্যবসায়ী সমাজ এদেশের সবচেয়ে মূল্যবান সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করেছেন আর সুদ ব্যবস্থার মধ্যে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন। আজকে আমাদের যদি ব্যবসায়ীরা সৎ হয়, দেশপ্রেমিক হয়, ওজনে কম না যায়, জনগণের না ঠকায়, সেই ব্যবসার মধ্যে ব্যবসায়ীদের কাছে জনগণের মাঝে আল্লাহর কল্যাণ নিয়ে রয়েছে। আর অতীতের ব্যবসায়ীরা দেখেছেন গত 17 বছরে সালমান রহমান, আপনার এসালাম, আমাদের সামিক গ্রুপ, এই অলিগাল ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। গত 17 বছরে 31 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 4,80,000 কোটি টাকা কুরিনের মাধ্যমে বিদেশে পাচার করেছে। বেজা প্রজেক্ট থেকে 2,80,000 কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। হাসিনা সরকার তার দোষর অলিগাল ব্যবসায়ীরা, মন্ত্রী, এমপি তাদের চিহ্নিত ইসলামরা বাংলাদেশকে একদম ধ্বংসস্তূপে অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে দিয়েছে। জাতীয় প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, বাংলাদেশ ব্যাংক লুট করে বিদেশে পাচার করেছে। একটি অন্তঃসার শূন্য অর্থনীতি তারা রেখে গেছে। মানুষের রক্ত শোষণ করেছে এই টাকা কখন আপনি ফেরত আনতে পারবেন? মানুষের রক্তে ঘামের এই টাকা বিদেশে তারা পাচার করে নিয়ে গেছে। যে দেশে ব্যবসায়ীরা সৎ না হবে সেই দেশ কোনোদিন উন্নয়ন লাভ করতে পারবে। আমরা যেন এমন ব্যবসায়ী না হয় যারা জনগণের রক্ত শোষণ করেছে, লুট করেছে জাতীয় অর্থনীতি, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে, এদেরকে চিহ্নিত করে, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ভবিষ্যতে যাতে কোনো ব্যবসায়ীদের ধরনের লুট না করতে পারে জাতীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে সেই ব্যবস্থা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছে। আমি মনে করি এই ব্যবসায়ীরা হলো প্রাণ শক্তি দেশের অর্থনীতি। আজকের এই মোহাম্মদপুরের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। অতীতের সরকার কোন জাতীয় প্রতিষ্ঠান সহ সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে এবং অন্যান্য পেশাজীবী সংগঠন, আইনজীবী সমিতি, কৃষিবিদ সমিতি, ইঞ্জিনিয়ারদের সমিতি, ডাক্তারদের সমিতি সব জোর করে দখল করেছে। জনগণের ভোটে, কর্মকর্তাদের ভোটে, পেশাজীবীদের ভোটে নির্বাচিত হতে দেয়। এটা হলো 17 বছরের কলঙ্কিত ইতিহাস বাংলাদেশ। বিসিসিআইও জোর করে দখল করেছিল এই সরকার কোনে আসে না। আজকে আমি দেখলাম সরকারের তত্ত্বাবধানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি ডাইরেক্টর এখানে রয়েছে। কি সুন্দর পরিবেশ! একটু আগে বিগত সভাপতি সাইদুল হক সাহেব সভাপতিত্ব করেছেন, তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন আপনাদের ভোটে নির্বাচিত নবনির্বাচিত কমিটির সভাপতি ফরিদুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফরিদের কাছে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। জনগণ এবং মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হবে, এটি আমরা চাই। এটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটি রূপরেখা, সৌন্দর্য। সারা বাংলাদেশকে এভাবে জনগণের মতামতের ভিত্তিতে ভোট দিয়ে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে সংসদে পাঠাবে, এমপিতে পাঠাবে, উপজেলাতে করবে, পৌরসভাতে করবে, মেয়রে করবে। প্রত্যেকটি জায়গায় জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যারা নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। কারণ সেই নির্বাচিত সরকারের প্রতিনিধিদের একটি জবাবদিহিতা এবং স্বচ্ছতা রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব এই জন্য বলেছেন কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য 31 দফা তিনি ঘোষণা করেছেন। ওয়েলফেয়ার স্টেট, সারা পৃথিবীতে কল্যাণমূলক রাষ্ট্রের থিওরি আজকে নতুন করে এসেছে। জনগণের নিরাপত্তা দিয়ে মানুষকে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি ঘোষণা করেছেন। আজকে যদি জনগণের ভোটে নির্বাচিত যারাই আসবে তাদেরকে সবাইকে নিয়ে জনাব তারেক রহমান সাহেব একটি জাতীয় সরকারের কথা বলেছেন। শেখ হাসিনা বাংলাদেশকে সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব দখল করেছে, লুটপাট করে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে এমন জায়গায় নিয়ে গিয়েছে এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে বিনির্মাণ করতে হবে।
আর তার মানদণ্ড হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে সততা, দেশপ্রেম, আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, ক্ষুধা দারিদ্র্যপীড়িত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, জনকল্যাণমূলক কাজ করে সাম্যের বিচার, ন্যায় বিচারের ভিত্তিতে সাম্যের বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে নতুন করে বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। তা না হলে যারা শহীদ হয়েছে মহান মুক্তিযুদ্ধে, বিগত আন্দোলন সংগ্রামে, জুলাই বিপ্লব সহ 17 বছরে, তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। আবু সাইদ, মুগ্ধ 1800 নেতা কর্মী জুলাই বিপ্লবে ছাত্ররা জীবন দিয়ে গেছে। এর আগে 17 বছরে অসংখ্য নেতা কর্মী জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ। তারা তো কেন জীবন দিচ্ছে? বারবার মানুষ জীবন দিচ্ছে, কিন্তু মানুষের অর্থনীতি মুক্তি আসছে না, ন্যায় বিচার, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারছি না। এই সমস্যার সংকটটা আমাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। জনকল্যাণমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা গণতন্ত্রের সংকট, মাদকের সংকট। আমাদের মাদক সমস্যা এই জাতিকে খেয়ে ফেলেছে। আমাদের সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাদ, চাঁদাবাজির কারণে জনগণ আজকে অতিষ্ঠ। এদের হাত থেকে মানুষ মুক্তি পেতে চায়। সন্ত্রাস, চাঁদাবাজ, দৌরাত্ম্য, দখলবাদ এর বিরুদ্ধে আমাদের সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই অঙ্গীকার শপথ দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেরশাহ সুরি ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন। দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাই